ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নতুন কিছু, মধ্যবিত্তের নীলকাম। ঈদের ঠিক 2 দিন আগে ইচ্ছামতো মার্কেটে উপড়ে পড়া ভিড়। আসছিল মিজান সাহেব, হাতে 3-4টি রঙিন ব্যাগ। ছেলের জন্য জামকালো পাঞ্জাবি, মেয়ের জন্য নতুন টপ, স্ত্রীর পছন্দের শাড়ি কেনা হয়েছে। বাজারের ফদ মেলাতে গিয়ে দেখলাম নিজের জন্য একটা পাঞ্জাবি কেনার টাকা আর অবশিষ্ট নেই। রাস্তার ধারের দোকানে একটা হালকা নীল রঙের পাঞ্জাবি দেখে মিজান সাহেব থমকে দাঁড়ালেন। ভাবলেন, গত 3 বছর তো একই পাঞ্জাবিটা ইস্ত্রি করে পরছি, এবার কি একটা নেব। কিন্তু পরক্ষণেই মনে পড়ল গ্রামের বাড়ির ছোট ভাই আর বৃদ্ধ মায়ের জন্য কিছু উপহার পাঠানো বাকি। আমি পরক্ষণেই পকেটে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। নিজের শখটা আলগোছে সরিয়ে রেখে সোজা চলে গেলাম ফলের দোকানে। বাড়ির সবার জন্য কিছু ফল আর মায়ের জন্য একটা জায়নামাজ কিনলাম। ঈদের দিন সকালে দেখা গেল পরিবারের সবাই নতুন পোশাকে সুগন্ধে মাতোয়ারা। মিজান সাহেব আলমারি থেকে বের করলো সেই পুরনো পাঞ্জাবি। পাঞ্জাবিটা কলারটা কিছু মলিন হয়ে গেলেও সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে ইস্ত্রি করা সেই বেশ ঝকমকে দেখাচ্ছে। নামাজ পড়ে ফেরার পর যখন ছেলেমেয়েরা নতুন পাঞ্জাবি পরে তার কাছে সালাম করতে এলো, তাদের মুখে সেই অমলিন হাসি দেখে মিজান সাহেব মনে হলো নিজের পুরনো পাঞ্জাবিতেই তো পৃথিবীর সমস্ত নতুনত্ব মিশে আছে। মধ্যবিত্ত বাবার কাছে নিজের নতুন পোশাকের চেয়ে সন্তানের মুখে হাসি, ইহাই তো ঈদের আনন্দ, সার্থকতা বেশি।